দেখো, সময় যেতে যেতে তোমাদের সঙ্গে বিয়ের অনেকগুলো রিচুয়ালসই প্রায় শেয়ার করে ফেললাম, মেহেন্দি থেকে সকালের দধিমঙ্গল পর্যন্ত। এবার আসি আজ সকালের বৃদ্ধি, মানে দধিমঙ্গলের পর যে সময়টা থাকলো, তারপরে আমাদের সমস্ত রিচুয়াল শেষ করে ভোরের দিকে সব কমপ্লিট হওয়ার পর সকালবেলা আমার কাকা এসে বৃদ্ধিতে বসে। আমার কাকা আমার বৃদ্ধির সম্পূর্ণ কাজ করেছে এবং আমাকে যে দান করেছে সেটা হচ্ছে আমার ছোট পিসু। জানোই তো, আমার বাবার একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমার বাবা আর নেই, তাই বাবা আমাকে আর দান করতে না পারায় আমার কাকাই এই সমস্ত কাজটা করে। এবং আজকে যেই জায়গায় আমার বাবা থাকার কথা ছিল সেই জায়গায় আমার কাকাই আমাকে দান করছে। জানি বাবা হয়তো এই সমস্তটা আমাকে অ্যারেঞ্জ করে দিয়ে গেছে, বিয়ের খুঁটিনাটি সব কিছু, কিন্তু সে আর আমাদের মাঝে থাকতে পারেনি। জানি সে যেখানেই আছে আমাদের প্রতিটা রিচুয়ালস এবং আমি ভালো থাকলে সে অবশ্যই খুশি হবে। তাই আজকের দিনে মন খারাপ না করে সমস্ত কিছু এড়িয়ে পেরিয়ে আমরা আজকের এই দিনটাতে দাঁড়িয়েছি আমার বিগ ডেতে। আমার বাবা সমস্তটুকু আমার সাধ্যমতো করে দিয়ে গেছিলো এবং যা যেমনভাবে চেয়েছি সেই সমস্তটুকুই সে অ্যারেঞ্জ করে দিয়ে গেছে। শুধু সেই মানুষটুকু আমার সাথে আজকে নেই। দেখো, সেই মতো আমি আজকে বৃদ্ধিতে বসেছি এবং যেমনভাবে চেয়েছিলাম, যেভাবে সাজতে চেয়েছিলাম ঠিক সেভাবেই বসেছি। তাই মন খারাপ না করে, আমাকে দেখে বুঝতেই পারছো আমি সত্যি অনেকটা আনন্দিত এবং খুশি। শুধু একটু মন খারাপ থেকেই যায় কারণ বাবা আজকে আমার সাথে নেই, কিন্তু আমি মনে করি সব সময় সে আমার পাশে আছে। দেখতে দেখতে আমার বৃদ্ধির প্রত্যেকটা কাজই এখানে হয়ে গেল। আমাকে বরণ করা, আমার হাতে বিয়ের যে সমস্ত গাছকৌটো, মুকুট সমস্ত আমাকে আশীর্বাদ করে, আমাদের যে পিতৃপুরুষ রয়েছে পঞ্চপুরুষ, তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমার বিয়ের এই অনুষ্ঠানটি আজকে শুরু করা হলো। এরপরে বৃদ্ধি শেষ হলো, আমি নমস্কার করে নিচে আসি, কারণ নিচে চলে এসেছিল আমার গায়ে হলুদের সব কিছু আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে। আর আমার বড়দের সাথে সাথে শুভজিতের বন্ধুরা, মানে আমাদের দুজনেরই যারা বন্ধুরা ছিল তারাও এসছে। দেখতেই পাচ্ছ এখানে মজা হাসি আর কি তো চলছেই। এবং আসার পর থেকে যেহেতু আমার হাজব্যান্ডরা টুইন্স, সে নিয়ে মজা চলছে যে বর নাকি হলুদ নিয়ে এসছে। এরপর চলে আসলাম বড়দের কাছে, সবাইকে প্রণাম করে, যাদেরকে আমি চিনি না, আমার ননদ মানে দিদি ভাই সবাইকে আমাকে পরিচয় করিয়ে দিল। এবং এখানে সবাই সকালবেলার যে ব্রেকফাস্ট আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছিল সেইটুকুই একটু খাচ্ছিল এবং সবার সাথে আমি পরিচয় করার সাথে সাথে একটু কথাবার্তাও বলছিলাম। এবং তারা আমাকে জিজ্ঞাসা করছিল যে হাতে আমাকে কে কি দিয়েছে বা আমার বাড়ি থেকে কি দিয়েছে, সেই সবই কথাবার্তা। তো চলো, এর পরে আসছে গায়ে হলুদের ব্লগ। যদি তোমরা এক্সাইটেড হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দাও এবং লাইক শেয়ার কমেন্ট এইটা কিন্তু করতে ভুলো না। তো চলো, আজকের মতো বাই।